আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমি রোস্টের রেসিপি নিয়ে আসলাম। রোস্ট, সাদা পোলাও আর হলো গরু মাংস। তো গরু মাংসের রেসিপি আমি দিব না, গরু মাংস রেসিপি কিন্তু দেওয়া আছে। গরু মাংস হয়ে গেছে, এখন আমি রোস্ট দেখাবো আর পোলাও দেখাবো। তো ঠিক আছে, আমি রোস্টের জন্য আমি বেরেস্তা করবো। আমি বেরেস্তার জন্য তেল দিয়ে দিতেছি। আর দিব ঘি। দিয়ে দিলাম ঘি। আর সব উপকরণ আমি দেখাচ্ছি না, আমি দিব আর আপনাদের বলবো। আর এটা কিন্তু নারিকেল, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো আমি এটা পেস্ট করে নিছি। আর এই যে পেঁয়াজ দিয়ে দিতেছি বেরেস্তার জন্য। বিসমিল্লাহ। পেঁয়াজটা কিন্তু বেরেস্তার জন্য আমি দিলাম। এখন বেরেস্তাটা হোক, তারপর আমি রোস্ট পাকানো দেখাবো। আর আজকে আমি রোস্ট কি দিয়ে পাকাবো জানেন? নারিকেল দিয়ে, নারিকেল রোস্ট পাকাবো, তাই আপনাদের দেখানো। তো বেরেস্তাটা হোক, তারপর আমি রোস্ট বসাবো। আমার বেরেস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি বেরেস্তাটা উঠাই। বেরেস্তাটা উঠায় তারপরে আমি আস্তে আস্তে রোস্টের জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমি ব্লেন্ডার করছি নারকেলের সাথে, তাই পেঁয়াজ কম দিলাম। পেঁয়াজটা তো লাল হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচি, তেজপাতা। দিয়ে দিলাম লবণ। আমি এখন সব একে একে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম নারকেল, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আমি ব্লেন্ডার করে নিছি, দিয়ে দিলাম এটা। তারপর এটা বাদাম বাটা আর রোস্টের মশলা দিয়ে দিলাম এটা। দিয়ে দিলাম ধনিয়া পাতা, এক টেবিল চামচ দিলাম ভইরা। পুড়ে যেতেছে, জন্য আমি লাড়াটা দিয়ে নিলাম। দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিলাম টক দই। তো একে একে আমার সব মশলা দেওয়া শেষ। এখন আমি মশলাটা কষায় তারপর আমি মুরগিটা দিয়ে দিব। এই যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এরপর যে আমি এই যে মুরগি দিয়ে দিলাম। বিসমিল্লাহ। রোস্টটা কিন্তু হইতাছে। এরপর যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর এই যে দুধ। আমি আর পানি ব্যবহার করি নাই। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিব। ঠিক আছে, আমি ঢাকা দিই। যে রোস্টটা কিন্তু হয়ে গেছে, দেখেন পানি শুকায় গেছে। যে এ পর্যায়ে আমি যা করব, এ পর্যায়ে আমি দিলাম সামান্য চিনি, তারপরে যে ঘি, যে তারপরে দিলাম কেওড়া জল, যে কেওড়া জল দিলাম।
আমার রোস্টটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। রোস্টটা আমার একদম হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেরেস্তা দিয়ে দিই। যে আমার এটা আজকে নাম দেবো কি জানেন? নারকেলের রোস্ট। নারকেলের রোস্ট। আমি একটু লবণ দেখলাম, লবণ ঠিক আছে, আর সেই স্বাদ হয়েছে। তা আপনারা ট্রাই করবেন। তা আমি এখন এটা নামাই, তারপর আমি পোলাও বসাবো। আমার কিন্তু রোস্ট পাকানো শেষ। এখন আমি পোলাও বসাবো। পোলাওর জন্য আমি পাতিলা বসাই দিছি। দিয়ে দিলাম প্রথমে তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ। বিসমিল্লাহ। এই যে দিয়ে দিলাম পেঁয়াজ। এ পর্যায়ে আমি গরম মশলা দিব, দারচিনি, এলাচি, তেজপাতা। পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে। এখন আমি আস্তে কথা বলো। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমার বাসা মেহমান আসছে। আদাটা কষানো হয়ে গেছে। এরপর যে আমি লবণ দিলাম। আমি পানি দিই। আমি পরিমাণ মতন পানি দিয়ে তারপরে আমি দেখাচ্ছি আপনাদের। আমার পানি দেওয়া শেষ। এখন আমি ঢাকা দিই বলক আসার জন্য। পানিটা আমার বলক এসে পড়ছে। এখন আমি চাল দিয়ে দিব। দিয়ে দিলাম আমি চালটা। বিসমিল্লাহ। পানিটা বলক আসুক, দেখি পোলাওটা মনে বলক এসে পড়লো। এই যে এখন আমি যা করবো, যে টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চিনি। চিনিটা দিতে ছিল। এখন আমি দিয়ে দিলাম যে কেওড়া জল। তারপরে দিয়ে দিলাম টেস্টিং সল্ট। ভালো করে লাড়া দিয়া আমি দমে বসাই দিই। এই যে আমি পোলাওটা দমে দিয়ে দিলাম, তাও বসাই দিছি। এখন আমি এই যে ফুড কালার দিব। দুধের সাথে মিলাই নিছি, দুধ তারপরে ফুড কালার। ঝিয়ে দিতেছি। বিসমিল্লাহ। আমার আসলে খাবারের থেকে আমার পাকাইতে খুব ভালো লাগে। আমার নিজের খাবারের থেকে, যে আমি নিজে খাবো এই জন্য এটা না।
মানে আমার নিজে পাকাইতেও ভালো লাগে, খাওয়াইতেও ভালো লাগে। নিজে একটা খায়া যে একটা প্রশংসা করবো যে না খাবারটা ভালো হয়েছে, কি সুন্দর হয়েছে, এই জিনিসটা আমার কাছে খুব আনন্দ লাগে। আমার পাকাইতে খুব ভালো লাগে, যেটা সত্য কথা। এই যে এখন আমি দমে রেখে দিব। এই পর্যায়ে আমি ঢাইকা দেই, তারপরে আমি উল্টাবো যখন তখন আপনাদের দেখাবো। আমি ঢাইকা দিই। বিসমিল্লাহ। তো আমি 10 থেকে 5 মিনিট পরে আমি আসবো। ফিরে আসলাম 10 মিনিট পরে। আমি কিন্তু সব দিছি, একটা জিনিস দিইনি, সেটা কি বলতে পারবেন? এই যে, তো এখন আমি এটা দিয়ে দিলাম ভিতরে ভিতরে। সাদা লাল সবুজ লাল মরিচ, লাল সবুজ মরিচ দিয়ে দিলাম। আর এখন আমি উল্টাই দেবো আবার। আমি উল্টা দেই। বিসমিল্লাহ। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে লারা মানে কষ্ট হয় অনেক। ডাইন হাত বাম হাত সব লাগাই দিছি, কি আর করাস। রান্না বান্না কিন্তু একটা শিল্পীকুটি কাজ। অনেকে আছে রান্না বান্না পছন্দ করে না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে পাক করতে। কার কার এরকম রান্না বান্না করতে ভালো লাগে কমেন্ট করবেন। এই যে আমার পোলাও। আর আমি কিন্তু পোলাও কিন্তু আমি পাক করে আমি পানি কিন্তু মাইপা দেই না, আমি কিন্তু এমনি দেই। তো মাশাআল্লাহ আমার পোলাও খুব সুন্দর হয়, যে দেখেন। আমি এখন আরেকটা জিনিস দিব, দিয়ে দিব এখন বেরেস্তা। দিয়ে দিলাম বেরেস্তা। এই যে আমার পোলাও আর রোস্ট। আমি তো আপনাদের আর গরু মাংসের রেসিপি দিলাম না, গরু মাংসের রেসিপি কিন্তু আছে, এই জন্য দিলাম না। তো আজকে আমার পোলাও রোস্ট, আমার বাসায় মেহমান আসছে, তো এখন খাওয়া দাওয়া হবে, সবাই খাওয়া দাওয়া করবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। তো সবাই কারো কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।